হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, জুলি ইংলিশ এডুকেশনে তোমাদের সকলকে স্বাগতম। একই গ্রামে কোথাও আনন্দ ফুর্তি এবং কোথাও মৃত্যুর হাহাকার, ঠিক সেই রকমই একটি গল্প হলো ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি। 1922 সালের ফেব্রুয়ারিতে সাহিত্য পত্রিকা উইকলি ওয়েস্টমিনিস্টার গ্যাজেটে দ্য গার্ডেন পার্টি গল্পটি প্রথম প্রকাশিত হয়। এটি হলো একটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল গল্প। সেমি অটোবায়োগ্রাফিক্যাল গল্প মানে হচ্ছে নিজের জীবন নিয়ে নিজেই লেখে, কিন্তু সেখানে সামান্য কিছু কাল্পনিক ঘটনাও থাকতে পারে। এই গল্পের প্রধান চরিত্র সেডিয়ান ফ্যামিলির আনুমানিক 15 থেকে 16 বছরের ছোট মেয়ে লরা সেডিয়ান। এদের বাড়িতেই দ্য গার্ডেন পার্টি নামে একটি উৎসবের আয়োজন করা হয়। প্রাথমিকভাবেই দ্য গার্ডেন পার্টিতে লরা তার পরিবারের মতে উৎসাহী ছিল, কিন্তু তারই গ্রামের প্রতিবেশী মিস্টার স্কট নামে একজন দরিদ্র গাড়োয়ান, মানে যে ঘোড়ার গাড়ি চালিয়ে তার জীবিকা নির্বাহ করে, তার মৃত্যুর খবর তাকে ভীষণভাবে কষ্ট দেয়। এই গরিব গাড়োয়ান স্কটের মৃত্যুতে বড়লোকদের কি দৃষ্টিভঙ্গি, সেটা আমরা এই গল্পের মধ্যে দিয়ে জানতে পারবো। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমরা অবশ্যই আমার সাথে তোমাদের নিজের নিজের টেক্সট বুকটা ফলো করো, তাহলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আমরা দেখতে পাচ্ছি যে গল্পটি শুরু হয়েছে অ্যান্ড শব্দটি দিয়ে। এই অ্যান্ড শব্দটির মধ্যে দিয়েই লেখিকা ক্যাথরিন ম্যানসফিল্ড পাঠকদের এটা বোঝার সুযোগ করে দিয়েছে যে গল্পটি আগে থেকেই চলছিল। বুঝতে পেরেছ? এখন তোমরা টেক্সট বুক ফলো করো। অ্যান্ড আফটার অল, এবং যাই হোক, দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল, আবহাওয়াটা ছিল আদর্শ। দে কুড নট হ্যাভ, তারা কখনোই পাবে না, তারা বলতে সেডিয়ান ফ্যামিলিরা, হ্যাড এ মোর পারফেক্ট ডে, এমন চমৎকার দিন ফর এ গার্ডেন পার্টি, তাদের গার্ডেন পার্টির জন্য, ইফ দে হ্যাড অর্ডার ইট, যদি তারা এটাকে অর্ডার করে তবুও। এটা বলতে আদর্শ আবহাওয়াকে বোঝানো হয়েছে। এখানে তোমাদের মনে হয়তো প্রশ্ন আসছে যে আবহাওয়াকে কি অর্ডার করে পাওয়া যায়? আসলে কি বলতো, সেডিয়ান ফ্যামিলি যেহেতু অনেক বড় লোক, তাই তারা যা কিছু অর্ডার করবে তাই পেয়ে যাবে। এটা বোঝাতে লেখিকা অর্ডার শব্দটি ব্যবহার করেছেন। বুঝতে পেরেছ? আদর্শ আবহাওয়াটা ছিল ওয়াইন্ডলেস, বাতাসবিহীন, ওয়ার্ম মানে উষ্ণ, দ্য স্কাই উইদাউট ক্লাউড, এবং আকাশটি ছিল মেঘমুক্ত। অনলি দ্য ব্লু ওয়াজ, কেবলমাত্র আকাশের নীল রং ছিল, ওয়েল্ড আবৃত বা ঢাকা, উইথ এ হেজ অফ লাইট গোল্ড, হালকা সোনালী রঙের আভায়। অ্যাজ, কারণ, ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার, এই সময়টা ছিল গ্রীষ্মের শুরুতে। দ্য গার্ডেনার মানে বাগানের মালি, হ্যাড বিন আপ, কাজ করছিল, সিন্স ডন, ভোর থেকে, মোয়িং দ্য লন্স, তারা ঘাস ছাড়ছিল, দ্য লন্স মানে ঘাসে ভর্তি জমি থেকে, অ্যান্ড সুইপিং দেম, এবং তারা সেই কাটা ঘাসগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করছিল। তারা ততক্ষণ পর্যন্ত কাজ করছিল, আনটিল, যতক্ষণ না পর্যন্ত, দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রোজেটস, মানে ঘাস বিছানো গোলাপাকৃতি অংশে, হোয়ার, যেখানে, দ্য ডেইজি প্ল্যান্টস, ডেইজি ফুলগুলো, হ্যাড বিন সিম টু শাইন, আরও বেশি আকর্ষণীয় লাগে। অ্যাজ ফর দ্য রোজেস, যদি গোলাপের কথা বলি, ইউ কুড নট হেল্প ফিলিং, তুমি না ভেবে পারবে না, দে আন্ডারস্টুড, তারা বোঝে, তারা বলতে সেডিয়ান ফ্যামিলিরা বোঝে, দ্যাট, যে, রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স, গোলাপি হলো একমাত্র ফুল, দ্যাট ইমপ্রেস, যেটা মুগ্ধ করে বা অনুপ্রাণিত করে, পিপল অ্যাট দ্য গার্ডেন পার্টি, গার্ডেন পার্টিতে আসা মানুষদের। দ্য অনলি ফ্লাওয়ার্স, কেবলমাত্র গোলাপ ফুলই, দ্যাট, যেটা, এভরিবডি, সকলে, ইজ সার্টেন অফ নোয়িং, নিশ্চয় চেনে। হান্ড্রেডস মানে শত শত, ইয়েস, হ্যাঁ, লিটারেলি হান্ড্রেডস মানে সত্যি সত্যি শত শত গোলাপ ফুল, হ্যাড কাম আউট মানে প্রস্ফুটিত হয়েছে বা ফুটেছে, ইন এ সিঙ্গেল নাইট, এক রাত্রের মধ্যে। দ্য গ্রিন বুশেস, সবুজ ঝোপগুলো, বোট ডাউন, নত হয়েছে, অ্যাজ দো, মনে হচ্ছে, দে হ্যাড বিন ভিজিটেড, তাদেরকে পরিদর্শন করে গেছে, বাই আর্চেঞ্জেলস মানে দেবদূতেরা। যদি সহজ করে বলি
যে দেবদূতের সামনে সকলে যেমন মাথা নত করে তাকে প্রণাম জানায়, ঠিক সেই রকমই এই সবুজ ঝোপগুলোকে দেখে মনে হচ্ছিল যেন দেবদূতেরা তাদেরকে পরিদর্শন করে গেছে। বুঝতে পেরেছ? তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথম স্ট্যান্ডার্ডটি একটি সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের বর্ণনার মধ্যে দিয়ে শেষ হলো। এবারে চলো পরের লাইনে যাওয়া যাক। ব্রেকফাস্ট, সকালের প্রাতরাশ বা জলখাবার, ওয়াজ নট ইয়েট ওভার, তখনও শেষ হয়নি। বিফোর, তার আগেই, দ্য মেন মানে কাজের লোকেরা, কেম চলে এসেছিল, টু পুট আপ টাঙিয়ে দিতে বা খাটিয়ে দিতে, দ্য মার্কি মানে তাঁবু। অর্থাৎ সেডিয়ান ফ্যামিলিতে যে গার্ডেন পার্টির আয়োজন করা হয়েছে, সেই গার্ডেন পার্টি আয়োজন করার জন্য কাজের মানুষেরা চলে এসেছিল তাঁবু বা প্যান্ডেল টাঙানোর জন্য। বুঝতে পেরেছ? হোয়ার ডু ইউ ওয়ান্ট দ্য মার্কি পুট মাদার? গল্পের প্রধান চরিত্র লরা তার মাকে প্রশ্ন করে বলল, হোয়ার ডু ইউ ওয়ান্ট দ্য মার্কি পুট? এই তাঁবুটা কোথায় টাঙাতে চাও মা? মাই ডিয়ার চাইল্ড, ও আমার সোনা বাছা, ইট ইজ নো ইউজ আস্কিং মি, এটা আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। আই এম ডিটারমাইন্ড, আমি মনস্থির করেছি, টু লিভ ছেড়ে দেব, এভরিথিং সকল দায়িত্ব, অর্থাৎ গার্ডেন পার্টির জন্য সকল কাজের দায়িত্ব, টু ইউ চিলড্রেন তোমাদের শিশুদের ওপরে, দিস ইয়ার এই বছর। যদি সহজ করে বলি যে লরার মা সিদ্ধান্ত নিয়েছে যে এবারে যে গার্ডেন পার্টির আয়োজন করা হয়েছে সেটাতে সে কোনো রকম দায়িত্ব পালন করবে না, সমস্ত দায়িত্ব বাড়ির বাচ্চাদের ওপর চাপিয়ে দিবে। বুঝতে পারলাম? ফরগেট ভুলে যাও, আই অ্যাম ইয়োর মাদার আমি তোমাদের মা, ট্রিট মি আমাকে দেখো, অ্যাজ অ্যান অনার্ড গেস্ট যেন আমি বাড়ির এক সম্মানীয় অতিথি। বাট মেঘ কুড নট পসিবলি গো, এখানে মেঘ হলো সেডিয়ান ফ্যামিলির আর এক মেয়ে, অর্থাৎ লরা সেডিয়ান আর এক দিদি মেঘ সেডিয়ান। লরার মা লরাকে বলছে, বাট মেঘ কুড নট, কিন্তু মেঘ সেডিয়ান পারবে না, পসিবলি গো সম্ভবত যেতে, অ্যান্ড সুপারভাইজ এবং তদারকি করতে, দ্য মেন মানে বাড়িতে আসা তাঁবু টাঙানোর কাজের লোকদের। কারণ সি হ্যাড ওয়াশড হার হেয়ার, সে তার চুল ধুয়েছে, বিফোর ব্রেকফাস্ট তার সকালের প্রাতরাশ বা জলখাবার খাওয়ার আগেই, অ্যান্ড এবং সি স্যাড ড্রিঙ্কিং সে বসে পান করছে, হার কফি তার কফি, ইন এ গ্রিন টারবান মাথায় একটা সবুজ কালারের পাগড়ি জড়িয়ে। এখানে হয়তো তোমরা পাগড়ির বিষয়টি বুঝতে পারছো না। আসলে কি বলতো, মেয়েরা স্নান করে তাদের চুলে টাওয়াল জড়িয়ে রাখে চুলগুলো শুকোনোর জন্য, ঠিক সেই রকমই মেঘ সেডিয়ান স্নান করার পরে তার চুলগুলোতে টাওয়াল জড়িয়ে রেখেছে, সেটাকেই গল্পে টারবান বলে উল্লেখ করা আছে। বুঝতে পেরেছ? উইথ এ ডার্ক ওয়েট কার্ল এবং কালো ভেজা কোঁকড়ানো চুল স্ট্যাম্পড ঝুলছিল ওয়ান ইচ চিক তার দুই পাশের গাল দিয়ে। জো, এই জো হলো সেডিয়ান ফ্যামিলির আর এক মেয়ে, অর্থাৎ লরা সেডিয়ানের আর এক দিদি জো সেডিয়ান। দ্য বাটারফ্লাই, এই জো সেডিয়ানকে সম্বোধন করা হয়েছে প্রজাপতি বলে, কারণ অলওয়েজ সে প্রত্যেক দিনের মতোই কেম ডাউন নিচে নেমে এলো, ইন এ সিল্ক পেটিকোট অ্যান্ড এ কিমানো জ্যাকেট, সিল্কের পেটিকোট ও কিমানো পোশাক পরে। লরার মা বলল, ইউ শ্যাল হ্যাভ টু গো লরা, লরা তোমাকেই যেতে হবে, কারণ ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান, কারণ তোমার মধ্যেই শিল্প গুণসম্মত বৈশিষ্ট্য রয়েছে, তুমিই জানো কোথায় কোন জিনিসটা সাজালে দেখতে বেশি জাঁকজমকপূর্ণ লাগবে। মায়ের মুখে তার প্রশংসা শুনে অ্যাওয়ে লরা ফ্লিউ, লরা খুব দ্রুত চলে গেল, স্টিল হোল্ডিং হার, তার হাতে তখনও ছিল পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, মাখন দিয়ে একটা পাউরুটির পিস। ইট ইজ সো ডিলিশিয়াস, এটা এতটাই সুস্বাদু ছিল, টু হ্যাভ অ্যান এক্সকিউজ, যে তার একটা বাহানা চাই, ফর ইটিং আউট অফ ডোরস, ঘরের বাইরে বসে খাওয়ার। অ্যান্ড বিসাইডস, এবং এর পাশাপাশি, সি লভড, সে ভালোবাসে, হ্যাভিং টু অ্যারেঞ্জ থিং, জিনিসপত্র গোছাতে। সি অলওয়েজ ফেল্ট, সে সবসময় মনে করে, সি কুড ডু ইট, যে সে এটা করতে পারে, এটা বলতে জিনিসপত্র গোছাতে পারে, সো মাচ বেটার, খুবই বেশি ভালো করে, দ্যান এনিবডি এলস, অন্য সকলের থেকে। অর্থাৎ
সে মনে করে যে এই কাজে বলতে এই সাজসজ্জার কাজে সে অন্যদের থেকে এগিয়ে। ক্লিয়ার হলো? চলো নেক্সট। এর পরের স্ট্যান্ডে আমরা দেখতে পাবো লরার মনে ভালোবাসার বীজ বপন হচ্ছে। ফর ম্যান, 4টি মানুষ ইন দেয়ার শার্ট স্লিভ, তারা ফুল হাতা জামা পরেছিল, স্টুড দাঁড়িয়েছিল, গ্রুপ টুগেদার একসঙ্গে, অন দ্য গার্ডেন পাথ মানে বাগানের রাস্তায়। দে ক্যারিড তারা বহন করছিল, স্টেপস মানে লাঠি, কভার্ড যেটা ঢাকা ছিল, উইথ রোল অফ ক্যানভাস মানে তাঁবুর কাপড় দিয়ে, অ্যান্ড এবং দে হ্যাড তাদের ছিল, বিগ টুল ব্যাগস একটা বড় যন্ত্রপাতির ব্যাগ, স্ল্যাং যেটা ঝোলানো ছিল, ওয়ান দেয়ার ব্যাগস তাদের পিঠে। দে লুক ইমপ্রেসিভ তাদেরকে বেশ চমৎকার দেখাচ্ছিল। লরা উইস্ট নাও লরা এখন ভাবলো বা ইচ্ছা প্রকাশ করলো দ্যাট যে সি ওয়াজ নট হোল্ডিং তার হাতে না থাকলেই ভালো হতো, দ্যাট পিস অফ ব্রেড অ্যান্ড বাটার এই মাখন দিয়ে পাউরুটির পিসটা, বাট কিন্তু দেয়ার ওয়াজ নাও হোয়ার টু পুট ইট তার হাতে ধরা মাখন রুটি রাখার মতো জায়গাও পাচ্ছিল না, অ্যান্ড এবং সি কুড নট পসিবলি থ্রু ইট অ্যাওয়ে এবং ওটাকে ফেলে দিতেও সে পারছিল না কারণ সেটা অত্যন্ত ডেলিশিয়াস ছিল। সি ব্লাস্ট সে লজ্জায় রাঙা হয়ে উঠল, অ্যান্ড ট্রাইড এবং চেষ্টা করলো টু লুক সেভিয়ার নিজেকে গম্ভীর দেখাতে, অ্যান্ড ইভেন এ লিটল বিট শর্ট সাইটেড এবং সে কিছুটা ভ্যাবলা হয়ে গেল, অ্যাজ যখন সি কেম আপ সে উপস্থিত হলো, টু দেম ওদের কাছে, ওদের বলতে ওই 4টি ছেলের কাছে। গুড মর্নিং সি সেড লরা বলল সুপ্রভাত, কপিং হার মাদার ভয়েস তার মায়ের কণ্ঠস্বর নকল করে, বাট কিন্তু দ্যাট সাউন্ডেড সো ফিয়ারফুলি অ্যাফেক্টেড তার নিজের কণ্ঠস্বর শুনে তার এতটাই অদ্ভুত লাগলো, দ্যাট যে সি ওয়াজ অ্যাসেমড সে লজ্জা পেল, অ্যান্ড স্ট্যামার্ড এবং তোতলাতে লাগলো, লাইক এ লিটল গার্ল একটা ছোট্ট মেয়ের মতো। ও ইয়ে মানে হ্যাভ ইউ কাম আপনারা এসেছেন, ইজ ইট অ্যাবাউট দ্য মার্কি তাঁবু খাটানোর বিষয়ে কি? দ্যাট ইজ রাইট মিস, হ্যাঁ মিস লরা আপনি ঠিকই ধরেছেন, সেড দ্য টলেস্ট অফ দ্য মেন সে 4জন মানুষের মধ্যে থেকে সব থেকে লম্বা মানুষটি বলল, এ ল্যাঙ্কি ফ্রেকেলড ফিলো একটা রোগা লিকলিকে তামাটে ধরনের ছেলে, অ্যান্ড হি শিফটেড এবং সে পরিবর্তন করলো, হিজ টুল ব্যাগ তার যন্ত্রপাতি ভর্তি ব্যাগটিকে, অর্থাৎ তার এক কাঁধ থেকে স্টাইল করার জন্য আর এক কাঁধে ব্যাগটি নিল, নকড ব্যাক এবং পিছনে ঘুরিয়ে দিল একটা শব্দ করে, হিজ স্ট্র হ্যাট তার খড়ের তৈরি টুপিটিকে, অ্যান্ড স্মাইল ডাউন অ্যাট হার এবং তার দিকে অর্থাৎ লরার দিকে তাকিয়ে হেসে বলল, দ্যাটস অ্যাবাউট ইট হ্যাঁ ওই ব্যাপারেই আমরা এসেছি, অর্থাৎ ওই তাঁবু খাটানোর ব্যাপারেই আমরা এখানে এসেছি। ক্লিয়ার হলো? গল্পের কোথাও কোনো জায়গায় তোমাদের যদি ডাউট থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করার। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গল্পের আলোচনা আজ এখানেই শেষ করলাম, কারণ গল্পটি যেহেতু অনেকটাই লেংদি তাই গল্পটিকে আমি কয়েকটি পার্টে সমাপ্ত করেছি এবং একেবারে শেষ পার্টে আমি গল্পের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করেছি, কারণ কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করলেই একটি ক্লাসের পূর্ণতা পাই। নেক্সট পার্টে আমি গল্পের বাকি অংশ নিয়ে আসছি, ততদিনে ভালো থাকবে, সুস্থ থাকবে। জুলি ইংলিশ এডুকেশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।